হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমরাও মোটামুটি চলে যাচ্ছে, ঠিকঠাক আছি। তবে ব্লগ ইরেগুলারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। প্লিজ সবাই পাশে থেকো, সাথে থেকো, আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। তো আজকের দিনটা ছিল একটা খুবই বিরক্তি লাগছিলো, আর ভাল লাগছিলো না। ঘরে বোর ডে যেটাকে বলে, সারাদিন বোর হওয়ার সত্ত্বে মাকে বললাম, মা যাবে একটু কোথাও, চলো ঘুরে আসি। তখন মা বললো, চল আমার একটু কাঁচরা পাড়ায় কিছু কাজ আছে, সেখানে যাই। তো সেখানে গিয়েই ঘটে গেল এক কাণ্ড। কী কাণ্ড ঘটলো সেটা তোমরা আগেই ব্লগে দেখতে পারবে। ব্লগটা তাই জন্য স্কিপ না করে তাড়াতাড়ি দেখতে থাকো। এইটা যেটা দেখছো, এটা কল্যাণী ব্রিজ, আর এই গঙ্গাটা দেখা যাচ্ছে। এই জায়গাটা আমার স্পেশালি খুব পছন্দ। আমি এখান থেকে ক্রস করি, একটু নেমে যে দেখতে খুব ভালো লাগে, মাঝখানটা দেখতে পাই তো গঙ্গার, খুব ভালো লাগে, আনন্দ লাগে। তো এনিওয়ে, সেটা কমপ্লিট করে মায়ের একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম একটু শাড়ি দেখতে এসেছিলাম। কাঁচরাপাড়াতেই শুনেছিলাম একটা মোহিনীমোহনের ব্রাঞ্চ করেছে, তো সেইখানে। তো সব সময় তো দূরে যাওয়া সম্ভব নয়, তো তাই এই মোহিনীমোহনে এসেছিলাম। তবে প্রচুর স্টক এখানে বলতে পারবো না, মোটামুটি আছে। তবে হিউজ স্টক আছে আমাদের স্প্ল্যানেড না, তো ওটা কোথায়, এমজি রোডের ব্রাঞ্চটায়। তো অলওয়েজ আমি মোহিনীমোহনের শাড়ির একটু ফ্যান। আমার মোহিনীমোহনের শাড়ি ভীষণ ভালো লাগে। যাই হোক, তো এবার সেখান থেকে এটা ফিরতে ফিরতে মা বলল, বাড়িতে এত তাড়াতাড়ি ঢুকে কী করব, কারণ তখন সবে বাজছে 6:30 7টা। তো বললো চল তাহলে। আমি তখন মাকে বললাম, চলো আমাদের পুচকুটা আসছে, আর সামনে আমাদের একটা অকেশনও আছে, মানে ফ্যামিলি অকেশন টাইপের। তো মাকে বললাম, চলো ওর জন্য কিছু কিনে নিয়ে আসি। তো মা বললো ঠিক আছে চল। তো ওখানে গিয়ে বাজার কলকাতায় আমরা ঘুরতে গেছিলাম। তো বাজার কলকাতায় অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করতে চাইছিলাম না, কেন কি না অনেকেই আছে, অনেকেই কিনছে, ওদের মানে ঠিক কমফোর্টেবল ছিলাম না। যাই হোক, একটু আধটু শর্ট নিয়েছিলাম। তাই তো এইটা আমার দাদাইয়ের জন্য একটা গেঞ্জি দেখছিলাম, মানে আমার ননদের হাজব্যান্ডের জন্য। তারপরে ওখান থেকে 2-4টে জিনিস কিনে আমরা বিলিং করিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম। তো সেই ওইটুখানি সময়ই আমাদের কত টাকা লেগে গেল, ওখানে বিল হয়ে গেল 10,000 টাকা। একটুখানি কিছু কিনতে গিয়ে এতগুলো টাকার খরচ হয়ে গেল। মোহিনীমোহনে গেলাম, সেখান থেকে কিছু কিনলাম, এখানে বাজার কলকাতা থেকে টুকটাক কিছু কিনলাম। তো যাই হোক, এগুলো সব কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। তবে বাজার কলকাতার স্টক আমার বরাবরই খুব ভালো লাগে। বাজার কলকাতা বেশ রিজনেবলের মধ্যে, ঠিকঠাক ভালো। আর দেখছো মা এখন এই টাওয়ালগুলো দেখছি, কিন্তু আমি মাকে বলছি নিতে হবে না, শিগগির বাড়ি চলো, আর কেনাকাটা দরকার নেই, দেখলে ছাড় দেবে, এইসব বলছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। ভালো থেকো।